ধামা ধরা শব্দের অর্থ হচ্ছে খোসামোদকারী ব্যক্তি। কিন্তু ধামা ধরা মানে খোসামোদকারী ব্যক্তি কি করে হলো, সেই কাহিনী জানতে গেলে আমাদের যেতে হবে একটু পিছনে। খুবই আকর্ষক একটি ইতিহাস আছে, কিন্তু সেই ইতিহাসে যাওয়ার আগে এই ধামা ধরা বাগধারাটার প্রাথমিক অর্থটা বুঝে নিই। ধামা ধরা অর্থে ধামা ধরে আছে এমন ব্যক্তি। এখন ধামা কি জিনিস, ধামা বুঝতে গেলে আগে ধাম বুঝতে হবে। আশ্চর্য হলেও সত্যি, ধাম থেকে ধামা শব্দটি এসেছে। আর ধাম খুব বিতর্কিত শব্দ, আমি ওই বিতর্কের মধ্যে যাব না, আমি শুধু ধাম শব্দের অর্থটুকু বলে চলে যাই। ধাম শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। এখন আশ্রয় বলতে বাড়িঘরও আমাদের আশ্রয়, অনেকে বাড়ির নাম ধাম রেখে দেন বিভিন্ন রকম। কিন্তু এখানে এই অর্থের ভীষণ সংকোচন হয়ে গেছে। ধাম বলতে এই আশ্রয় নয়, ধাম হচ্ছে পরম আশ্রয়। অনেক বড় বিষয় এটা। যেমন বিষ্ণুর আশ্রয় গোলকধাম। সুতরাং এখানে একটা অপার্থিব বিষয়, একটা দৈব বিষয় আছে। এখন ভারতবর্ষ পুণ্যভূমি, পুণ্যক্ষেত্র, এখানে দেবতারা স্বয়ং এসে লীলা খেলা করে যান। ওই জন্য ভারতের বিভিন্ন পুণ্যক্ষেত্রকে ধাম বলে চিহ্নিত করা হয়েছে। মূলত ধাম চারটি। সবার উত্তরে বদ্রীনাথ ধাম, যেটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত, তিনি সেখানে লীলা করে গেছেন। সবার দক্ষিণে রামেশ্বর ধাম, এটি ভগবান শিবের উদ্দেশ্যে। পশ্চিমে দ্বারকাপুরী, আর পূর্বে জগন্নাথপুরী। এই চারটি হচ্ছে ধাম। এরপরে অর্থের একটু সংকোচন হয়ে অন্য আরও চারটি ধাম চলে এলো। চারটি নয়, তিনটি, এবং এইগুলির একটি নিয়ে চারটি: গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। এরপরে বৃন্দাবনও ধাম হয়ে গেল, এবং মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্মস্থান হিসেবে নবদ্বীপ ধাম। তো এই গেল ধামের মূল কথা। কিন্তু ধাম মানে মন্দির নয়। মন্দির মানে কি তাহলে, এটাও একটু বলে যাই। এটা আরও বিতর্কিত বিষয়। সেটা হচ্ছে, মন্দির শব্দের যে অর্থ আমরা ব্যবহার করি দেবালয় বা দেবগৃহ অর্থে, মন্দির শব্দের অর্থ কিন্তু তা নয়। এবং তার কারণ হচ্ছে, এই যে ভারতীয় বৈদিক সভ্যতা, এই সভ্যতা মন্দির কেন্দ্রিক ছিল না। এখানে যাগযজ্ঞ এই সমস্ত খোলা জায়গাতে হতো, যার জন্য মন্দিরের কোনো প্রয়োজন ছিল না। এবং এই বৈদিক ধর্ম সংঘবদ্ধভাবে পালন করার বিষয়ও ছিল না, যেটা ইসলামের ক্ষেত্রে বা খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে দেখা যায়। সকলে মিলে একসঙ্গে সালাত আদায় করতে যান, সকলে মিলে একসঙ্গে প্রার্থনা করতে যান। মন্দিরে যাওয়ার ব্যাপারটাও দেখবেন অনেকে মিলে যাওয়ার একটা রেওয়াজ আজকাল হয়েছে। তো এই ধারণাই যেহেতু ছিল না, তাই মন্দিরও ছিল না। বৈদিক উপাসনা ছিল ব্যক্তিকেন্দ্রিক। সকলে নিজের নিজের বাড়িতে নিজের নিজের মতন করে উপাসনা করতেন। এবং আজও দেখুন, প্রতিটি হিন্দু বাড়িতে ঘরের কোনায় জায়গা না থাকলে একটু ছোট্ট জায়গা নিয়ে একটা ঠাকুরের সিংহাসন অন্তত থাকে। আলাদা করে মন্দিরের প্রয়োজন প্রথম দিকে ছিল না বা হয়নি। কিন্তু সংঘবদ্ধ জীবন ছিল বৌদ্ধদের। তাদের যে ত্রিরত্ন বলা হয়, ত্রিশরণ বলা হয়, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই সংঘবদ্ধতা বৌদ্ধ ধর্মের বিশেষ নিয়ম ছিল। এবং এই সংঘবদ্ধ জীবন ভিক্ষুরা যাপন করতেন
চৈত্য, বিহার ইত্যাদি আমরা ইতিহাসে পেয়েছি। পরবর্তীতে বৌদ্ধ ধর্মের আরাধনাতে, উপাসনাতে বিভিন্ন দেবদেবী এবং স্বয়ং বুদ্ধদেবেরও মূর্তির পূজার প্রচলন হলো, তখন বৌদ্ধ ধর্মে মন্দিরের ধারণা আসে। এবং আমার ধারণা, এই বৌদ্ধ ধর্মের মন্দিরের ধারণার অনুকরণে হিন্দু ধর্মেও মন্দিরের ধারণা আসে, বা হিন্দু ধর্মেও দেবদেবীরা আসে এবং মন্দির আসে। আপনি দেখুন, কোনো বৈদিক দেবতার মন্দির নেই। ইন্দ্রের মন্দির সারা ভারতে খুঁজে পাবেন না, বরুণ দেবের মন্দির খুঁজে পাবেন না। বিদ্যালয়ে বিদ্যালয়ে সরস্বতীর পূজা হয়, কোথাও সরস্বতীর মন্দির সেভাবে খুঁজে পাবেন না। কারণ আমি আগেই বললাম। মন্দির শব্দের একটি ব্যবহার দেখুন রামচরিত মানসে। সুন্দরকাণ্ডে হনুমানজি লঙ্কাপুরী দাহনের জন্যে ওখানে পৌঁছেছেন এবং লঙ্কা জ্বালানোর সেই সময়ে সেখানে একটি চৌপাইয়ে বলা হচ্ছে, মন্দিরতে মন্দির চড়ধাই। তিনি একটার পর একটা মন্দিরে চড়ছেন এবং আগুন লাগিয়ে যাচ্ছেন। তো হনুমানজি কি করে মন্দিরে আগুন লাগাবেন, যদি মন্দির মানে দেবালয় হয়ে থাকে? মন্দির শব্দটি এসেছে মন্দ শব্দ থেকে। এর মধ্যে মন্দ শব্দ আছে। মন্দ মানে কি? মন্দ মানে আমরা জানি ভালোর বিপরীতে মন্দ বলি, মন্দ মানে খারাপ। মন্দ মানে আবার খারাপ নয়। আপনারা বোধহয় আমার চ্যানেল দেখাই ছেড়ে দেবেন, তো আমি কি করি বলুন? যাই হোক, বোঝানোর চেষ্টা করি। মন্দ, যদিও সন্ধ্যা শিশে মন্দ মন্থরে, অর্থাৎ ধীর। একটা আলস্য ভাব আছে এই মন্দ শব্দের মধ্যে, একটা নেশা, একটা নিদ্রাতুর ভাব আছে। তো মন্দির শব্দের অর্থ হচ্ছে নিদ্রার স্থান, শয়ন গৃহ। এখান থেকে মন্দির শব্দের অর্থ গৃহ বা মহল, প্রাসাদ এগুলি বোঝায়। এটা আলাদা করে দেবতার জন্য নির্দিষ্ট নয়। ওই জন্য মন্দিরেতে মন্দির চড়ধাই মানে একটার পর একটা মহল হনুমানজি চড়ে যাচ্ছেন এবং আগুন লাগিয়ে দিচ্ছেন। তো এর অর্থের পরিবর্তন হয়েছে, এখন মন্দির শব্দের অর্থ দেবালয়। গুড় 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বান চিড়িয়া নামা চট। গোষ্ঠ মামা একটি ধামা ধরে আছেন, কিংবা উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কুলো। ধামা হচ্ছে বেতের বোনা এক ধরনের পাত্র, আধার, অর্থাৎ কিনা আশ্রয়, জিনিসপত্রের আশ্রয়। তো সেই বিরাট ধাম থেকে একেবারে ছোট করে নিয়ে আসা হলো ধামা। আরও ছোট করে এটাকে ধামিও বলা হয়। একেবারে ছোট্ট ধামা, সেটাকে বলা হয় ধামি। তো এই হলো ধামা শব্দের অর্থ। ধামা চাপা দেওয়া মানে কোনো কিছু গোপন করার চেষ্টা করা। গোপন করা যাবে না, কিন্তু চেষ্টা চলছে। ধামা শব্দের আরেকটি আমরা কথ্যরূপ ব্যবহার করি, ঝুড়ি। এটি দেশি শব্দ। তো ধামা চাপা দেওয়া মানে ঝুড়ি ঢাকা দেওয়া। কোনো জিনিস যাতে না চোখে পড়ে, গোপন করার জন্য আমি ঝুড়ি ঢাকা দিলাম। আর ধামা ধরা, যে ইতিহাস বলার জন্য এত কথা। বাংলায় এক সময় রাত ভিখারি বলে এক সম্প্রদায় ছিল, বৈষ্ণবদের সম্প্রদায়। ভিক্ষা সচরাচর দিনের বেলা করার নিয়ম। এখন তো আমরা ভিক্ষাকে খুব হীন চোখে দেখে থাকি, কিন্তু ভিক্ষা অতি পবিত্র পেশা। শ্রমজীবী মানুষরা, কর্মঠ মানুষরা, কর্মী মানুষেরা ভিক্ষা করতেন না। ভিক্ষা সে সময় অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণরা ভিক্ষা করতেন, কারণ তারা অন্যের মঙ্গলের উদ্দেশ্যে ব্যস্ত থাকতেন। নিজের সামান্যটুকু জোটানোর জন্য দুবারই ভিক্ষা করতেন, এবং সেই ভিক্ষারও অনেক নিয়ম ছিল, সেসব অন্যদিন হবে। আর ভিক্ষা করতেন সাধু সন্তরা।
কিন্তু দিনের বেলায়। মুসলমানদের মধ্যেও একটি সম্প্রদায় রাতের বেলায় ভিক্ষা করতেন। এদের বলা হতো মুশকিল আসান ফকির। সুফি সম্প্রদায়ের এরা থাকতেন। এরা রাত্রিবেলায় একটা হাতে চিরাগ, প্রদীপ জ্বালিয়ে মুশকিল আসান বলে পথে পথে ঘুরে বেড়াতেন। মুশকিল আসান মানে সমস্ত কিছু মুশকিলের সমাধান, যা কিছু অসুবিধা তার থেকে মুক্তি। তারা সন্ধেবেলায় কোনো কোনো বাড়িতে ঢুকে শিশুদের আশীর্বাদ করতেন। ময়ূরের পালক থাকতো, সেই সব মাথায় ঠেকিয়ে, সেসব যাই হোক, সেগুলো নিয়ে আমি কথায় যাব না। মোট কথা, তারা সন্ধ্যাবেলায় যেতেন বাড়ি বাড়ি, কিছু প্রবচন, কিছু ভালো কথা শোনাতেন, আশীর্বাদ করতেন, বিনিময়ে গৃহস্থ তাদের চাল ডাল ইত্যাদি ভিক্ষা দিতেন। হিন্দু ধর্মে একটি সম্প্রদায় মহাপ্রভু চৈতন্যদেবের তিরোধানের পর বৈষ্ণবদের মধ্যে বিভিন্ন শাখার সৃষ্টি হয়েছিল, যেগুলি এখন প্রায় অবলুপ্ত। তেমনই একটি শাখা ছিল রাত ভিখারি। চলতিভাবে এটা বলা হতো। তো তাদের নীতি ছিল এই রাত্রিবেলা ভিক্ষা করার। রাত্রিবেলা মানে মাঝরাত্রিতে গৃহস্বামীকে তুলে ভিক্ষা দাও বলার নিয়ম ছিল না। সন্ধ্যাবেলায় সূর্য ডোবার পর প্রথম প্রহর মানে প্রায় 3 ঘন্টা, শুক্লপক্ষের পঞ্চমী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত 10 দিন, মাসে মাত্র 10 দিন, প্রতিদিন 3 ঘন্টা সন্ধ্যাবেলার সময়। এবং কারো বাড়ি গিয়ে তারা ভিক্ষা চাইতেন না। তারা পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে ফিরে যেতেন। কয়েকজনা দলে তারা থাকতেন। গৃহস্থ তাদের ডেকে বাড়িতে হরিনাম করিয়ে কিছু দান দক্ষিণা ভিক্ষা দিতেন। তো এই রাত ভিখারির দলে যারা হরিনাম গান ইত্যাদি করতেন, তাদের নজর এই সমস্ত ভিক্ষা বা কি পাচ্ছি সেগুলোর উপরে থাকতো না। একজন ব্যক্তি নির্দিষ্ট থাকতো, তার হাতে থাকতো একটি ধামা, তাকে বলা হতো ধামা ধরা। এই ধামা ধরা ব্যক্তি হরিনাম করতেন না, তার নজর থাকতো ওই চাল ডাল যা জুটবে সেটার উপরে। এইবার এই ধামা ধরা নিয়ে খুব সমালোচনা হতো। একটি কবিতার 2টি লাইন আছে, রাত ভিখারির ধামা ধরা থাকে এক একজন, হরিনাম বলে না মুখে, পিছে চাল কুড়াতে মন। তো এই যে ধামা ধরা ব্যক্তিটি হতেন, ইনি ওই গৃহস্বামীর খুব প্রশংসা করতেন। আপনারা মহান, আপনারা এই যে ডেকেছেন, আপনাদের জন্য এই করা হলো, ভগবান শ্রীহরি এই আশীর্বাদ করবেন। এইরকমভাবে তারা খোসামদি করতেন। আচ্ছা, শব্দটা খোসামদি না তোষামদি? খোসামদি, খুশামদ, এটা ফার্সি শব্দ। খুশ মানে আনন্দ, আর আমদ মানে হচ্ছে আশা হোক। খুশামদ মানে মূল অর্থ হচ্ছে স্বাগতম, স্বাগত জানাচ্ছি। তো কাউকে স্বাগত জানাতে গেলে যেরকম খোসামদ করতে হয়, কীরকম, আপনি এসেছেন, আমি ধন্য হয়ে গেছি, মহান আপনি, এই যে আপনি আসুন, আস্তে আজ্ঞা হোক, এই চাটুকারিতা। তো এইখান থেকে খোসামদ শব্দটি এসেছে। আর বাংলায় তোষামদ শব্দটি খুব কাছাকাছি হলেও খোসামদ ফার্সি, তোষামদ বাংলায়। তোষামদ 2টো শব্দ, তোষ যুক্ত আমদ। তোষ মানে সন্তোষ, আনন্দ দেওয়া, আমোদ মানেও আনন্দ, অর্থাৎ ঘুরে ফিরে সেই ওই চাটুকারিতা বিষয়টি আসছে। আর চাটুকারিতা, চাটু সংস্কৃত শব্দ, কালিদাস ব্যবহার করেছেন, ভর্তৃহরি ব্যবহার করেছেন, গীতগোবিন্দ জয়দেব ব্যবহার করেছেন। চাটুকারিতা মানে তোষামদ, মানে খুশামদ, যাই হোক। তো এই ধামা ধরা ব্যক্তি, তিনি ওই ধরনের চাটুকারিতা করতেন কিছু চাল ডাল অর্থ বেশি পাওয়ার জন্যে। এখান থেকে ধামা ধরা শব্দের অর্থ হয়েছে খোসামদকারী ব্যক্তি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।